আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো রমজান মাসের সম্পূর্ণ সময়টাকে ইবাদতের পাশাপাশি যারা কাজে লাগাতে চান এবং কাজে লাগিয়ে আইএলস এর জন্য ভালো প্রস্তুতি নিতে চান তাদের জন্য 1 মান্থ আইএল স্টাডি প্ল্যান। তো এই স্টাডি প্ল্যান ফলো করলে আপনি নিজেকে একজন ভালো ক্যান্ডিডেট হিসেবে প্রস্তুত করতে পারবেন। তো চলেন দেখে নেওয়া যাক 1 মান্থ আইএল স্টাডি প্ল্যানটা কেমন হয়। বিশেষ করে এই স্টাডি প্ল্যানটা বেস্ট হবে তাদের জন্য যারা রাতের সময়টাকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে কাজে লাগাতে চান। অনেক সময় অনেকেই আছে এরকম যে রাতে আমরা একেবারে সেহরি করেই ঘুমাতে যাই, তো তাদের জন্য একেবারে ইউনিক একটা স্টাডি প্ল্যান। তো এই স্টাডি প্ল্যান আপনি ফলো করতে পারেন। চলেন দেখে নেওয়া যাক। নাম্বার 1, আমাদের ইফতারের সময়সীমা প্রায় 6টার একটু বেশি হতে পারে, 1 মিনিট 2 মিনিট বা 3 মিনিট বেশি হতে পারে, আবার 6টা থেকে একটু কমও হতে পারে। তো আনুমানিক 6টা ধরলাম আমি ইফতারের টাইম। এবং তারাবি বা ইশার যে আজান হয় সেই আজানের সময়সীমা ধরলাম 7টা 10 বা 7টা 15, সামথিং লাইক দ্যাট, এর আশেপাশেই। ধরেন আমাদের ইফতারের সময় হচ্ছে 6টা আনুমানিক এবং ইশার নামাজের সময় হচ্ছে 7টা। তো আমরা রমজান মাসের প্রথম ইফতারের পর থেকেই আমাদের রুটিনটা শুরু করতে যাচ্ছি। তো প্রথমে যে কাজ করা লাগবে আমাদের, 6টার দিকে যদি আমরা ইফতার করি তাহলে মোটামুটি 40 মিনিটে আমাদের খাবার দাবার কিংবা রিল্যাক্স মোটামুটি বা ওই যে নামাজ বা হালকা ইবাদত কাজটা সেরে ফেলতে পারবো। এরপরে হচ্ছে 40 মিনিট পরে 6টা 40 থেকে আমাদের স্টাডি কন্টিনিউ করবো। তো এই জায়গায় এসে এত লং টাইম আমরা স্টাডি করব না, এবারে সিম্পল একটা জিনিস যেটাকে আমরা বলে থাকি আইএলস এর জায়গায় স্পেলিং এই জায়গায় আমরা ফোকাস করব। এবং সন্ধ্যা 6টা 40 থেকে 7টা পর্যন্ত, দ্যাট মিনস 20 মিনিট সময় আমরা হাতে রাখবো। 6টা 40 থেকে 7টা পর্যন্ত এই 20 মিনিট সময়কে আমরা কাজে লাগাবো কিভাবে? স্পেলিং পড়ার মাধ্যমে। স্পেলিং হচ্ছে এমন একটা জিনিস যে স্পেলিং ইমপ্রুভমেন্টের মাধ্যমে আপনি লিসনিং এটা ভালো ব্যান্ড স্কোর করতে পারবেন এবং রাইটিং এও ভালো ব্যান্ড স্কোর নিশ্চিত করতে পারবেন। কারণ আমরা জানি লিসনিং টেস্টে গিয়ে আমরা স্পেলিং এর কারণেই কিন্তু অনেক সময় ব্যান্ড স্কোর কম পাই। তো এই জায়গায় স্পেলিং এর মিস্টেকসগুলো অ্যাভয়েড করার জন্য অবশ্যই আমাদের স্পেলিং এর শিটে বা স্পেলিং যে কমন ওয়ার্ডসগুলো ইউজ হয় লিসনিং এর ক্ষেত্রে সেগুলোতে একটু ফোকাস দেওয়া উচিত। তো আমাদের আইএলস ক্যান্ডিডেটসদের কাছে অবশ্যই লিসনিং এর যে ওয়ার্ডস যেগুলো আছে, লিসনিং এর 1200 ওয়ার্ডের শিট, সেই শিট সবার জানা আছে এবং সবার কাছে আছে। তো না থাকলে আপনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে দেয়া নাম্বার, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা আপনাকে পিডিএফ দিয়ে দিব। তো আসেন 6টা 40 মিনিটে আমরা একটা স্পেলিং শিট নিয়ে বসলাম, 7টা পর্যন্ত 20 মিনিট আমরা এই শিটটি পড়লাম। এই শিট আমি শুয়েও পড়তে পারি, বসেও পড়তে পারি। যেহেতু একটু টায়ার্ড ফিল করবেন আপনি ইফতারের পরেই, সেহেতু আপনি শুয়েও পড়তে পারেন বা বসে রিল্যাক্স কোনো জায়গায় হেলান দিয়েও বসে পড়তে পারেন। তো এই স্পেলিং শিটটা পড়বেন 20 মিনিট মাত্র। এবং প্রত্যেকটা শিটের যে ওয়ার্ডস আছে সেই একটা ওয়ার্ডকে 5 টাইমস আপনি এটাকে লাউডলি প্রনাউন্স করবেন এবং ওইটাকে যদি সম্ভব হয় তাহলে খাতায় হাতে কলমে লিখে রাখবেন। তো এরকম করে আপনি একটা ওয়ার্ডকে 5বার লাউডলি বললেন এবং 5বার ওইটাকে লিখলেন, তখন পরবর্তী ওয়ার্ডে গেলেন। এরপরে সেম স্ট্র্যাটেজিস ফলো করে পরের ওয়ার্ড কমপ্লিট করার পর পরের ওয়ার্ডে গেলেন। এরকম করে 20 মিনিট সময় স্পেন্ড করবেন স্পেলিং এর পেছনে। এরপর হচ্ছে আমরা 7টায় স্টাডি আমাদের শেষ, এন্ডিং দিয়ে দিব সাময়িক সময়ের জন্য। এবং পরে আমরা হচ্ছে নামাজের জন্য প্রস্তুতি নেব। নামাজ হতে পারে 7টা 15-র দিকে বা একটু 1 মিনিট পরেও হতে পারে বা আগেও হতে পারে, সামথিং লাইক দ্যাট। তো আমরা নামাজের জন্য প্রস্তুতি নিব, নামাজে চলে যাব, নামাজ রিল্যাক্সে পড়ে আসবো এবং নামাজ শেষে এসে একটু হালকা খাবার দাবার যদি ঘরে থাকে তাহলে এটা শেষ করে ফেললাম, খাবার দাবারের পর্ব। চাটা খাওয়ার যদি কোনো পর্ব থাকে তাহলে এটা শেষ করে ফেললাম। শেষ করে এসে আমরা পড়তে বসবো আবার রাত 10টায়। তো রাত 10টায় থেকে আমাদের সেকেন্ড সেশন শুরু করব এবং 10টা থেকে 10টা 30 পর্যন্ত মাত্র আধা ঘন্টা সময়, দ্যাট মিনস 30 মিনিট সময়। এই 30 মিনিট সময় রাখবো আমরা স্পিকিং টেস্টের স্যাম্পল পড়া এবং স্পিকিং টেস্টের ওপর ইউটিউব থেকে কিছু ভিডিও দেখার জন্য। তো এই জায়গায় 30 মিনিট সময় রাখবো এই দুইটা কাজে। কারণ হচ্ছে স্যাম্পল যদি না পড়েন আপনি তাহলে যথেষ্ট পরিমাণ আইডিয়া পাবেন না, যথেষ্ট পরিমাণ লেক্সিক্যাল রিসোর্স, যথেষ্ট পরিমাণ ইডিয়ম ফ্রেজেস এগুলো আপনি কালেক্ট করতে পারবেন না।
তো কথা হচ্ছে আমরা 30 মিনিট সময় আগে রাখবো স্যাম্পলের জন্য অথবা ইউটিউব ভিডিওর জন্য। তো এই জায়গায় 30 মিনিট সময় নিয়ে আপনি ধরেন 5টা স্যাম্পল পড়তে পারেন সব কম সময়ের মধ্যে। এটা আপনার মাক্কারের বই আছে বা ইউটিউবের গুগলে গিয়ে যে কোনো ওয়েবসাইট থেকে পড়ে আসতে পারেন, অথবা আপনি ইউটিউবে গিয়ে এটা ব্যান্ড স্কোরের স্পিকিং টেস্ট দেখে আসতে পারেন। তো স্পিকিং টেস্টটা কোন ব্যান্ড স্কোরের দেখবেন? অবশ্যই যেই লেভেল আছেন আপনার বর্তমান যে লেভেল আছে এই লেভেল থেকে 0.5 অ্যাড করে, ধরেন আপনার লেভেল হচ্ছে 6 পয়েন্ট, আপনি 6.5 এর এটা ইউটিউব ভিডিও দেখবেন। তো ভিডিওগুলো দেখবেন অ্যাটলিস্ট একটা ভিডিও, আর হচ্ছে ওই দিক থেকে 5টা স্যাম্পল পড়বেন, সময় হচ্ছে 30 মিনিট। তো এই 30 মিনিটে এগুলা পড়বেন, পড়ার মাধ্যমে বা দেখবেন, দেখার মাধ্যমে যে আইডিয়াগুলো পাবেন ওই আইডিয়া একটি হোয়াইট পেজে আপনি লিখে রাখবেন। আপনি ফ্রেজেস লিখে রাখতে পারেন, আপনি যে ভোকাবুলারি যেগুলো পাইছেন হাই লেভেলের ওইগুলো লিখে রাখতে পারেন, বা আইডিয়াস ওইগুলো লিখে রাখতে পারেন। তো এটার জন্য আমি 30 মিনিট 10টা থেকে 10টা 30। পরবর্তীতে কি করবেন, আপনি যেহেতু পয়েন্টগুলো অ্যাড করে লিখে রাখছেন বা এই আইডিয়াস বা ফ্রেজেস লিখে রাখছেন, সেহেতু এগুলাকে আবার ব্যবহার করতে হবে আমাদের প্র্যাকটিসের মাধ্যমে। তো এখানে একটা স্পিকিং টেস্টে আমরা আসবো। তো স্পিকিং টেস্ট দেওয়ার জন্য ক্যামব্রিজ বই আছে অথবা মাক্কারের বই আছে। মাক্কারের বইয়ে বিশেষ করে শেষের দিকে এসে দেখবেন স্পিকিং পার্ট 1 এর কোয়েশ্চেন্স দেওয়া আছে, আর প্রথম থেকেই তো আছেই পার্ট 2 আর পার্ট 3 দুইটা এক করে। তো এই জায়গা থেকে এটা ফুল স্পিকিং টেস্ট দিবেন। নিজে নিজেকে মনে করবেন যে আমি এক্সামিনার, আমি ক্যান্ডিডেট। তো নিজে নিজেকে প্রশ্ন করবেন এবং নিজে আনসার দিবেন। অথবা আপনার যদি কেউ বড় ভাই থাকে বা ধরেন আপনার পার্টনার যদি কেউ পান, তাহলে ওই পার্টনারকে সামনে নিয়ে এসে ওনার সাথে একটা স্পিকিং টেস্ট প্র্যাকটিস করবেন। তো এটার জন্য সময় আমরা রাখলাম আরো 30 মিনিট। নর্মালি 11 থেকে 14 মিনিটের এই ফুল টেস্টকে আমি 30 মিনিট এখানে দিচ্ছি, যেন আপনি ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন। যে প্রশ্নের আনসারে আপনি স্যাটিসফাইড হবেন না, ওই প্রশ্নের আনসারের জন্য আপনি আলাদা আইডিয়া গ্যাদার করে তারপরে হচ্ছে ওই প্রশ্ন জিজ্ঞেস করে তারপরে আবার আনসার দেন। এরকম করে আপনি 30 মিনিট সময় নিয়ে ফুল স্পিকিং টেস্ট দিয়ে ফেললেন। দ্যাট মিনস 11টার মধ্যে 1 ঘন্টা সময় আমরা স্পিকিং এর উপর ওয়েস্ট করে ফেললাম। দ্যাট মিনস স্পিকিং এর প্রিপারেশন আমরা নিয়ে নিলাম 1 ঘন্টা সময় নিয়ে। এরপরে যে কাজ করব আমরা, যেহেতু স্পিকিং 1 ঘন্টা সময় দীর্ঘক্ষণ আপনি প্র্যাকটিস করছেন, এটা একটু বোরিং ফিল করবেন অবশ্যই বসে বসে যেহেতু প্র্যাকটিস করছেন। আপনি 10 মিনিট সময় একটু ব্রেক নেবেন। 10 মিনিট সময় একটু ব্রেক নেবেন। কি করবেন, আপনি এই জায়গায় ইন্টারনেট ব্রাউজিং করতে পারেন, অথবা বাহিরে গিয়ে আসতে পারেন, মানে একটু চাটা খেয়ে আসতে পারেন। রিল্যাক্স করে 10 মিনিটের ব্রেক দিয়ে দিলাম। এই 10 মিনিট ব্রেক শেষে এবার আসবেন আপনি যেই টাস্কে, সেটা হচ্ছে রাইটিং। তো রাইটিং হচ্ছে আমরা শুরু করব 11টা 10 থেকে। 11টা থেকে 11টা 10 পর্যন্ত ছিল ব্রেক। এরপরে হচ্ছে 11টা 10 থেকে এবার শুরু করবো আমাদের রাইটিং টাস্ক। তো রাইটিং টেস্ট আমরা শুরু করব কিভাবে, আমরা হচ্ছে এই জায়গায় সময় দিচ্ছি আপনাকে 1 ঘন্টা 20 মিনিট। 11টা 10 থেকে 12টা 30 পর্যন্ত, 11টা 10 থেকে 12টা 30 পর্যন্ত 1 ঘন্টা 20 মিনিট সময় আমরা দিচ্ছি শুধুমাত্র রাইটিং টাস্কের উপর। নর্মালি আমরা জানি 1 ঘন্টা সময় থাকে রাইটিং, কিন্তু আমরা রাইটিং টেস্ট ফুল টেস্ট দেওয়ার জন্য 1 ঘন্টা 20 মিনিট আপনাকে দেব। কারণ আপনার যথেষ্ট পরিমাণ বাসায় যখন প্র্যাকটিস করবেন, যথেষ্ট পরিমাণ আইডিয়ার প্রয়োজন, যথেষ্ট পরিমাণ সিনোনিমসের প্রয়োজন, যথেষ্ট পরিমাণ হাই রেঞ্জের সেন্টেন্সেসের প্রয়োজন। সেহেতু 1 ঘন্টা 20 মিনিট সময় নিয়ে আপনি রিল্যাক্সে প্রথমে টাস্ক 1 লিখবেন, এটার জন্য সময় রাখবেন 30 মিনিট। টাস্ক 2 লিখবেন, বাকি যে সময় আছে ওই সময়টা টাস্ক 2 এর জন্য রেখে দিবেন। তো এরকম করে ফুল টেস্ট দিবেন আপনি। টেস্ট দেওয়ার পর পরবর্তীতে এসে আবার 1 ঘন্টা 20 মিনিট, অবশ্যই এটা লং টাইম। তো এরপরে অবশ্যই আপনাকে আবারও ব্রেক নেওয়া উচিত, সেহেতু আপনি আবার ব্রেক নেবেন এবং ব্রেকটা নেবেন 12টা 30 থেকে 12টা 40 পর্যন্ত। 10 মিনিটের একটা ব্রেক নেবেন। ব্রেক নিয়ে আবারও আপনি একটু রিল্যাক্স হয়ে তারপরে আবার আসবেন, আবার এসে শুরু করবেন 12টা 40 থেকে আপনার পরবর্তী সেশন। রিল্যাক্স হওয়ার পরে 12টা 40 থেকে 12টা 50 পর্যন্ত মাত্র 10 মিনিট সময়। এই 10 মিনিট সময় আপনি কি করবেন, আপনি আপনার মোবাইল ফোন ব্যবহার করে অথবা পেপার বেস যদি কোনো নিউজ পেপার থাকে, মোবাইল ফোন থেকে আপনি বিবিসি নিউজ, দ্য গার্ডিয়ান, ডেইলি স্টার এগুলা ওপেন করবেন, প্লে স্টোরে গিয়ে ডাউনলোড দিবেন। দেওয়ার পর হচ্ছে ওইগুলোকে ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে যে নিউজগুলো আসছে, প্রতিদিনের নিউজ আপনি পড়ার চেষ্টা করেন। অ্যাটলিস্ট বোঝেন আর না বোঝেন, পড়া শুরু করেন এবং পড়বেন। এখানে সময় দিবেন মাত্র 10 মিনিট। ঠিক আছে? তো 10 মিনিট সময় নিয়ে এই নিউজগুলো পড়েন। এখান থেকে প্রত্যেক দিনের আপডেট রাখার চেষ্টা করেন। যদি এটা আপনার ভালো না লাগে, তাহলে আপনার স্টোরি বুকস ঘরে যদি থাকে, তাহলে স্টোরি বুকসগুলো পড়তে পারেন, অথবা অনলাইন থেকে স্টোরি বুকস পড়তে পারেন, অথবা আপনার টেক্সট বুকস যদি ভালো পছন্দ হয় তাহলে ওইটা পড়তে পারেন। 10 মিনিট সময় আমরা এই কাজগুলো করবো।
তো নিউজ পেপার পড়ার জন্য আমরা রেকমেন্ড করি কেন, সাজেশন দেই কেন বারবার, কারণ হচ্ছে নিউজ পেপারের যে ওয়ার্ডস গুলো এগুলোই কিন্তু রিডিং টেস্টে ব্যবহার হয় সবচেয়ে বেশি। বিদায় নিউজ পেপার পড়লে আপনার রিডিং এর আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে কাজে আসবে সবচেয়ে বেশি। তো যার কারণে হচ্ছে 12:40 থেকে 12:50 পর্যন্ত 10 মিনিট আমরা নিউজ অথবা স্টোরি পড়ে ফেলতে পারি। পড়ার পর এবার আমরা যখন রিডিং এর সাথে আমাদের মাইন্ডটা সেট হয়ে যাবে, তখন আসবো ফুল একটা রিডিং টেস্ট দিতে। এবং এই রিডিং টেস্ট হচ্ছে 12:50 থেকে 1:50 পর্যন্ত, ফুল 1 ঘন্টা সময়। মনে করবেন যে আমি এখন রিয়েল টেস্ট দিচ্ছি, এখানে যা হবে আমার তাই হচ্ছে আমার লেভেল। ওই চিন্তা থেকে আপনি ফুল একটা টেস্ট দেওয়া শুরু করবেন 12:50 থেকে 1:50 পর্যন্ত। 1 ঘন্টা সময় ফিক্সড করে টাইমার রেখে আপনি ফুল টেস্ট দিবেন। প্যাসেজ 1, প্যাসেজ 2, প্যাসেজ 3 সবগুলো প্যাসেজ সলভ করার চেষ্টা করবেন 1 ঘন্টা সময়ের মধ্যেই। এবং এখানে সময় হচ্ছে 1 ঘন্টাকে আমি যদি সেপারেট করে দিই তাহলে 20 মিনিট 20 মিনিট 20 মিনিট, প্রত্যেকটা জায়গায় 20 মিনিট স্পেন্ড করার চেষ্টা করেন। এটাই সবচেয়ে বেস্ট হবে আমি মনে করছি আর কি। আপনাকে আমি সাজেশন দিতে পারি এই কাজটাই করেন, 20 মিনিট 20 মিনিট 20 মিনিট করে 3টা প্যাসেজে 60 মিনিট মানে কমপ্লিট করেন। করার পর হচ্ছে ফুল টেস্টটাকে দিয়ে কি করবেন, এবার ফুল টেস্টের পরে আনসার গুলা মিলাবেন। তো আনসার মিলানোর পরে যতটুকু আনসার আপনার হবে ততটুকু তো ঠিক আছে, যতটুকু আনসার হয় নাই, যেগুলো আনসার হয় নাই সেগুলা এবার কেন হয় নাই এই জিনিসটা রিসার্চ করেন। তো এটার জন্য আমি সময় দিচ্ছি আপনাকে আবারও 30 মিনিট। মানে যে রিডিং টেস্ট দিচ্ছেন আপনি 1 ঘন্টা সময় নিয়ে, রিডিং টেস্টটা আপনার ছিল 12:50 থেকে 1:50 পর্যন্ত। এই 12:50 থেকে 1:50 পর্যন্ত 1 ঘন্টা রিডিং টেস্টের শেষে আপনি আনসার এবার এসে মিলাবেন। মিলানোর পর যে আনসারগুলো হয় নাই, কেন হয় নাই, কোন কারণে হয় নাই, কোন লাইনে থাকার কারণে, কোন ওয়ার্ডের কারণে আনসারটা হয় নাই, এই জিনিসটা আপনি রিসার্চ করবেন। মানে আনসার গুলা ফাইন্ড আউট করবেন। আপনি সময় নেবেন এই জায়গায় 30 মিনিট। 30 মিনিট ইজ এনাফ ফর রিসার্চিং আই গেস। তো 30 মিনিট সময় নিয়ে আপনি আনসার গুলা কেন হইলো না, কোন কারণে, কোন ওয়ার্ডের কারণে, এটা কেন এই আনসারটা কেন হইলো, কেন ওইটা হইলো না, এই জিনিসটা রিসার্চ করবেন 30 মিনিট। এটার জন্য হচ্ছে 1:50 থেকে 2:20 পর্যন্ত, 1:50 থেকে 2:20 পর্যন্ত এই 30 মিনিট সময় আপনি কি করবেন, রিডিং এর যে মিস্টেকস গুলা সেই মিস্টেকস গুলা ওভারকামের জন্য আপনি ফাইন্ড আউট করবেন যে অ্যাপ্রোপ্রিয়েট আনসার কোনটা। ঠিক আছে, তো এই গেল হচ্ছে 2:20 পর্যন্ত সময় আমাদের স্টাডিতে। তো এই হচ্ছে রাতের স্টাডি। এর বাহিরে কি করতে হবে, এর বাহিরে রাত যখন 2:20 হয়ে যাবে তখন অবশ্যই মোটামুটি শেষের ভাগের অংশ চলে আসবে রাতের। তো এই অংশে এসে নর্মালি আমরা কি করি, রমজান মাস যেহেতু আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি বা তাসবিহ পড়ি বা কোরআন তেলাওয়াত করি। তো এই সময়টাকে আমরা রেখে দিব বাকি সেহরির আগ পর্যন্ত, যে সময় 2:20 থেকে মোটামুটি 3:30 বা ধরেন 3টা বা সামথিং লাইক ওইরকম একটা সময় থাকবে আমাদের হাতে। এই সময় আমি ইবাদতের জন্য রেখে দিলাম আপনাকে। এই সময় আপনি যথেষ্ট পরিমাণ আপনার ইবাদতটা করে নিলেন। নেয়ার পর হচ্ছে আপনার সেহরির সময় আসবে, সেহরি টেহরি খেয়ে তারপরে জামাতের নামাজ পড়ে বা যেভাবেই পড়েন আপনি নামাজটা পড়ে তারপরে আপনি রিল্যাক্সে ঘুমাতে চলে গেলেন। তো ঘুমানোর পর আপনি আপনার ঘুম থেকে উঠেন আবার ধীরে ধীরে। যেহেতু রমজান মাস আমরা দিনের বেলায় কিন্তু অনেকটা সময় ঘুমাই, তো আসলে যদিও এটা মানে ঠিক হয় না আর কি, ঠিক হয় না, তাও আমরা নর্মালি ঘুমাই। তো ধীরে ধীরে উঠেন। সকাল যখনই উঠবেন, যত আর্লি উঠবেন ততই তো ভালো, ঠিক আছে না? তো আমি আপনাকে যে রুটিন দিচ্ছি সেই রুটিনে আপনি 11টার আগে উঠতে হবে, ঠিক আছে? তো 11টার আগে আপনি 11টায় উঠেন। 11টায় আপনি চলে আসেন আপনার টেবিলে, পড়ার টেবিলে এসে 11টা থেকে 11:10 পর্যন্ত, দ্যাট মিনস 10 মিনিটস, 10 মিনিট সময়। এই 10 মিনিট সময়ে আপনি আবার আপনার স্টাডি কন্টিনিউ করবেন। কিভাবে? 10 মিনিট সময় রাখবেন, এই সময় আপনি এসে পডকাস্ট শুনবেন। পডকাস্ট শোনার মাধ্যমে কিন্তু আপনার ইংলিশের সাথে মাইন্ড ক্যাচ করবে ভালো, ঠিক আছে, মানাবে, মানে সেট আপ হবে। তো 10 মিনিট সময় আপনি পডকাস্ট শুনতে পারেন অথবা ইংলিশ যে কোনো লেকচার বা ইংলিশ ওয়াজ যেগুলো আছে এগুলো আপনি শুনতে পারেন 10 মিনিটের জন্য। তো 10 মিনিট এই কাজটা করলে কি হবে, ঘুম থেকে ওঠার পর কিন্তু মানুষের মাইন্ড ফ্রেশ থাকে। তো এই ফ্রেশ মাইন্ডে যখন আপনি ইংলিশগুলো শুনবেন তখন আপনার মাইন্ড ক্যাচ করবে ভালো এবং ইংলিশের সাথে আপনার মাইন্ডটা সেট আপ হবে, ঠিক আছে? তো 10 মিনিটের পডকাস্ট কিংবা ইংলিশ লেকচার শোনার পরে এবার আসবেন আপনি 11:10 থেকে আপনার কন্টিনিউ করবেন 12:30 পর্যন্ত। 1 ঘন্টা 20 মিনিট সময় আমি এখানে দিচ্ছি এবং এই জায়গায় এসে আপনি কি করতে পারেন, একটা ফুল লিসনিং টেস্ট দিবেন।
আপনি ওই যে রিডিং যেভাবে প্র্যাকটিস করছিলেন রাতের শেষ ভাগে, তো এরকম করে দিনের শুরুতে আবার আপনি শুরু করবেন লিসনিং টেস্ট দিয়ে, লিসনিং টেস্টের মাধ্যমে। এবং লিসনিং টেস্টে এসে 1 ঘন্টা 20 মিনিট সময় নেবেন। এবং এখানে মনে রাখবেন যে আপনি একজন মানে ক্যান্ডিডেট, সিরিয়াস ক্যান্ডিডেট হিসেবে আপনি ফুল টেস্ট দিবেন। লিসনিং টেস্ট শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে মনে করবেন যে এটা আমি রিয়েল টেস্ট দিচ্ছি আমার, ঠিক আছে? তো এই জায়গায় ফুল টেস্ট দেওয়ার পর ধরেন আমি ইন টোটাল আমি আনসার ট্রান্সফার সহ 40 মিনিট সময় ধরলাম। তো 40 মিনিটের জায়গায় কিন্তু আমি দিচ্ছি আপনাকে 1 ঘন্টা 20 মিনিট। তো এই বাকি সময়গুলোতে আপনি আবার আনসার গুলা মিলাবেন এবং আনসার কেন ভুল হইলো, কোন কারণে হইলো, এটা আবার শোনার চেষ্টা করবেন সেকেন্ড টাইম। এই জিনিসটা ফাইন্ড আউট করবেন, তাহলে কিন্তু আপনার লিসনিং এর ভুলগুলো মানে বেরিয়ে আসবে এবং আপনার স্পিকিং লিসনিং এর লেভেলটা ধীরে ধীরে বাড়া শুরু করবেন। 1 ঘন্টা 20 মিনিট সময় নিয়ে আপনি লিসনিং টেস্ট নেন, দেওয়ার পাশাপাশি আনসার গুলা মিস্টেকস গুলা ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। তো এই গেল 12টা 30 পর্যন্ত। 12টা 30 পরে হচ্ছে আপনার মোটামুটি একটার দিকে আজান হয়ে যাবে, জোহরের আজান বিদায় আমরা গোসল করা লাগবে, তারপরে হচ্ছে প্রস্তুতি নেওয়া লাগবে। তো 12টা 30 থেকে বাকি সময়টা আমি রেখে দিলাম আপনাকে। এই সময় আপনি নামাজের জন্য প্রস্তুতি নেন, আপনার গোসল করা শেষ করেন, গোসল টোসল এই পর্ব শেষ করে আপনি নামাজের জন্য প্রস্তুতি নেন, মসজিদে গিয়ে নামাজ টামাজ পড়ে তারপরে হচ্ছে আপনার প্রয়োজনীয় এবাদতের সময়টা স্পেন্ড করে তারপরে ধীরে ধীরে বাড়িতে আসেন, বা আপনার ঘরে আসেন। ঘরে আসার পর হচ্ছে আপনার আবার বা বাসায় আসেন, আসার পর হচ্ছে আপনি কি করা লাগবে, 2টায় আবার কন্টিনিউ করেন আপনার স্টাডি। এবং 2টায় এসে ঠিক 2টা থেকে 3টা পর্যন্ত 1 ঘন্টার সময় রাখবেন। এই জায়গায় এসে শুধুমাত্র রিডিং টাইপ ওয়াইজ প্র্যাকটিস করবেন। টাইপ ওয়াইজ প্র্যাকটিস করলে ইন টোটাল রিডিং এর ক্ষেত্রে সবচেয়ে সাপোর্ট হবে বেশি। তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, ধরেন আজকে আপনি নিলেন ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন্স, একটা ক্যামব্রিজ বইয়ের মধ্যে থেকে যতটা ট্রু ফলস নট গিভেন আছে বা ইয়েস নো নট গিভেন, 2টা এক করে আমি মানে কি করলাম, রিকগনাইজ করলাম, এগুলো আমি সলভ করবো। হয়তো আগামীকাল আপনি অন্য একটা টাইপ যেমন লিস্ট অফ হেডিংস, পরের দিন আপনি অন্য একটা টাইপ যেমন ম্যাচিং ইনফরমেশন, পরের দিন আপনি একটা টাইপ যেমন সেন্টেন্স কমপ্লিশন, পরের দিন আপনি নোট কমপ্লিশন, এরকম করে প্রতিদিন টাইপ ওয়াইজ প্র্যাকটিস করবেন। ওইখানে আপনি সময় রাখবেন 1 ঘন্টা। 1 ঘন্টা সময় নিয়ে টাইপ ওয়াইজ প্রতিদিন রিডিং এর পিছনে রিসার্চ করেন। তাহলে কি হবে, টাইপগুলো আপনার কাছে ক্লিয়ার হবে। প্রতিটি টাইপের আলাদা আলাদা টিপস এবং ট্রিক্স নিজের কাছ থেকে ক্রিয়েট হবে, এবং এই নিজের কাছ থেকে যে ক্রিয়েট হওয়া টিপস এবং ট্রিক্স এগুলো আপনাকে রিডিং এ সবচেয়ে বেশি সাপোর্ট করবে। প্লাস ইন টোটাল 1 ঘন্টা সময়ের ক্ষেত্রে সময় মেনটেনিং এর জন্য আপনাকে সবচেয়ে বেশি সাপোর্ট করবে টাইপ ওয়াইজ প্র্যাকটিস। এবং টিপস এন্ড ট্রিক্স যখন অ্যাপ্লাই করে আপনি দ্রুত সলভ করে ফেলতে পারবেন, তখন কিন্তু 1 ঘন্টার সময় কিন্তু আপনি ইন টোটাল রিডিং এর ক্ষেত্রে আবারও করতে পারবেন। তো এইরকম করে হচ্ছে আপনি রিডিং টাইপ ওয়াইজ প্র্যাকটিস করবেন 2টা থেকে 3টা পর্যন্ত 1 ঘন্টা সময়। এর বাহিরের যে সময়, এর বাহিরের সময় যদি আপনার ভালো লাগে, যদি আপনি পারেন, আপনার শারীরিকভাবে বা মানসিকভাবে যদি আপনি ফিট থাকেন, তাহলে আপনি পরবর্তী সময়ে এসে কিছু ভোকাবুলারি শিখতে পারেন, অথবা নিউজ পেপার পড়তে পারেন, অথবা লিসনিং এর ট্রান্সক্রিপ্ট যদি সময় সুযোগ হয় তাহলে লিসনিং এর ট্রান্সক্রিপ্ট আপনি মিলিয়ে দাগ দিয়ে এরকম করে প্র্যাকটিস করতে পারেন। তো এই রুটিন এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের 1 মান্থ আইল স্টাডি রুটিন। এবং এই রুটিনের মাধ্যমেই কিন্তু আপনি একজন ভালো ক্যান্ডিডেট হয়ে উঠতে পারবেন, যদি আপনি আপনার এই রমজান মাসের সময়টাকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে কাজে লাগাতে পারেন। তো আশা করি এই রুটিন আপনাকে অনেক বেশি সাপোর্ট করবে। তো এই পর্যন্ত ছিল আমাদের আজকের এই ভিডিও। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। রমজান মাসে ইবাদতের পাশাপাশি নিজেকে প্রস্তুত করবেন। আর ভিডিও ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন। আর আমাদের ক্রিউ এডুকেশন ইউটিউব চ্যানেল, এখানে যথেষ্ট পরিমাণ আইএলস লিসনিং, আইএলস স্পিকিং এবং আইএলস রিডিং এর ভিডিওগুলো আসতেছে। এবং আইএলস এর বেসিক টিপস এন্ড ট্রিক্স, পাশাপাশি হচ্ছে স্পোকেন ইংলিশ এবং বেসিক ইংলিশের বিভিন্ন ধরনের ভিডিও, ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। আর আমাদের ক্রিউ এডুকেশনের সাথেই থাকেন, যাতে আপনার আইএলস জার্নি অথবা ইংলিশের জার্নি আরো সহজ হয়। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।